জমজম পানির তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার, এই পানিটা এর মধ্যে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য। ফিহি তুআমুম মিনাত তুআমি, খাবারের বৈশিষ্ট্য রয়েছে। দুই নাম্বার, ওয়াশিফাউম মিনাস সুকমি, রোগ থেকে শেফা রয়েছে। রোগ মুক্তির যে বৈশিষ্ট্য থাকা দরকার, এই বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন এই পানির মধ্যে রেখেছেন। আরেকটা বৈশিষ্ট্য হলো মা উ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যেই নিয়তেই পান করবেন আল্লাহ ওই নিয়তেই কবুল করবেন। আমাদের আলোচনা চলতেছিল প্রথম বৈশিষ্ট্য নিয়ে, যে জমজম পানিতে খাদ্যের বৈশিষ্ট্য রয়েছে। সাউন্ডটা একটু পরিষ্কার করেন। খাদ্যের বৈশিষ্ট্য এই সম্পর্কে আমরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি, যে তিনি 30 দিন ব্যাপী শুধুমাত্র জমজমের পানি খেয়ে থেকেছিলেন, অন্য কোনো খাবার উনি খান নাই। আপনি জমজমের পানি, খাদ্যের যে কোনো বৈশিষ্ট্য আছে আল্লাহ রব্বুল আলামিন খাবারের মধ্যে দিয়েছেন, এই সব বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানিতেও আল্লাহ দান করেছেন। সেজন্য খাবার খেলে যা হয়, জমজমের পানি খেলে সেই সব কিছু আপনার অর্জিত হবে। তো আমরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি, সেখান থেকে আমরা বুঝেছি যে বাস্তবেই তিনি কোনো খাবার খান নাই, শুধুমাত্র জমজমের পানি খেয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজমের পানি খাওয়ার বদৌলতেই তাকে 30 দিন পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন। শুধু যে 30 দিন পর্যন্ত বেঁচে ছিলেন এমনটা না, বরং জমজমের পানি খাওয়ার কারণে তিনি মোটাও হয়ে গেছিলেন, শরীরে ফ্যাট হয়ে গেছিলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেমন বৈশিষ্ট্য রেখেছেন এই জমজমের পানিতে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন, জমজমের পানি আপনি যেই উদ্দেশ্যেই পান করেন আপনার সেই উদ্দেশ্যই পূরণ হবে। তাই কেউ যদি খাবারের উদ্দেশ্যে, ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে যদি কেউ পানি পান করে, তাহলে তার ক্ষুধা নিবারণ হবে। পিপাসা নিবারণের জন্য যদি কেউ পানি পান করে, পিপাসা মিটবে। যদি কেউ সুস্থতার নিয়তে পানি পান করে, তার সুস্থতা হবে। যদি কেউ অন্তরের কলুষতাকে দূর করার জন্য পানি পান করে, অন্তরের কলুষতা, সংকীর্ণতা দূর হবে। যদি কেউ অন্তরের অন্ধকারকে দূর করার জন্য এই পানি পান করে, তাহলে তার অন্ধকারের এই কালো ছায়া, এই কালো মেঘ, এই অন্ধকারও দূর হবে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন, জমজম পানির দ্বিতীয় বৈশিষ্ট্য, জমজমের পানি পান করলে রোগ বালাই মুক্তি হয়। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে ওনার পক্ষ থেকে বর্ণনা করেন যে আমার বাবা জমজমের পানি বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য পান করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে এই জমজমের পানি পান করার কারণে বহু রোগ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছেন। হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, তিনিও বিভিন্ন রোগের কারণে জমজমের পানি পান করতেন। একবার মক্কা শহরে তার কাছে কোনো টাকা পয়সা এমন ছিল না যে চিকিৎসা করে ঔষধপত্র কিনে এরপরে সে তার চিকিৎসা চালাবে, ঔষধ ভক্ষণ করবে, ঔষধ সেবন করবে, এরকম ব্যবস্থা তার ছিল না। তো না থাকার কারণে হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই জমজমের পানি নিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সূরাটা যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই অংশটা যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই অংশটা বারবার পড়ে উনি দম করে, মানে বারবার পড়ার পর ফু দিছেন, ফু দিয়া এরপরে ওই পানিটা পান করছেন। আল্লাহ রব্বুল আলামিন এই পানির বক্ষণের বদৌলতে হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইকে রোগ থেকে মুক্তি দান করছেন। এইরকম আরো বহু ঘটনা যারা
নিজেদের চিকিৎসার জন্য জমজমের পানি পান করছেন, আল্লাহ রব্বুল আলামিন এই জমজমের পানি পানের বদৌলতে তাকে সেই রোগ থেকে মুক্তি দান করেছেন। সেজন্যে আমাদের যদি কারো এরকম সমস্যা থাকে যে বিভিন্ন চিকিৎসা করিয়েছি বেশি ফায়দা হচ্ছে না, তাহলে আমরা জমজমের পানি ভক্ষণ করতে পারি, পান করতে পারি। নিয়ত করব যে আল্লাহ তুমি এই উসিলায় আমাকে আমার যে রোগটা আছে এই রোগ থেকে তুমি আমাকে শেফা দান করো। এই নিয়তে যদি আমরা পান করি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই রোগ থেকে অবশ্যই মুক্তি দান করবেন। জমজমের পানি 3 নাম্বার বৈশিষ্ট্য, যে কোনো নিয়তে পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়তটাকেই আল্লাহ তাআলা কবুল করবেন। এই আলোচনাটায় আসার আগে জমজম পানির যে প্রথম বৈশিষ্ট্য ছিল খাদ্যের বৈশিষ্ট্য, যে এখানে আল্লাহ রব্বুল আলামিন খাবারের বৈশিষ্ট্য রাখছেন, এর একটা ঘটনা হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। হেরাতের একজন ব্যক্তি ছিল, নাম তার আব্দুল্লাহ বলে, আমি কাবার পাশে অবস্থিত একটা লোক দেখি হজরে আসওয়াদের পাশ দিয়ে জমজমের পানির দিকে, ওই জমজমের পানির কূপের মধ্যে বালতি ঢালার পর বালতি উঠাইলো, পানি পান করলো। পানি পান করে যখন সে বালতিটাকে রেখে গেল, আমি ওইখানে গেলাম। যাওয়ার পর বালতিটাকে চেক করলাম, দেখি কি আছে এখানে পানি। অবশিষ্ট পানিটা আমি খাই। তার মুখটা ঢাকা ছিল, আমি চিনতেছিলাম না। আমি যখন পানির কাছে গেলাম, বালতির মধ্যে তাকায়া দেখি এই পানি আর পানি না। এইটা যখন আমি পান করলাম, দেখলাম বাদামের সুস্বাদু একটা ছাতু। দ্বিতীয় দিন আমি আবার কাবা শরীফে রইলাম। ওই লোকটা আবার আসলো, মুখ ঢাকা চিনা যায় না। আমি তার চেহারা দেখলাম না, দূর থেকে শুধু লক্ষ্য করলাম। হজরে আসওয়াদের পাশ দিয়ে গিয়ে বালতিটা যখন কূপের মধ্যে দিল, বালতি উত্তোলন করে পানি পান করলো। পানি পান করার পর লোকটা চলে গেল, আমি আবার আসলাম অবশিষ্ট পানি পান করার জন্যে। কিন্তু যখন আমি ওই পানি পান করলাম, এমন মধু আমি ভক্ষণ করলাম, আমার জীবনে আমি এমন সুস্বাদু মধু খাই নাই। তৃতীয় দিন যখন আবার ওই লোকটা আসলো, আজও তার চেহারা ঢাকা, দূর থেকে তার চেহারা দেখা যায় না। আমি শুধু লক্ষ্য করলাম হজরে আসওয়াদের পাশ দিয়ে ওই ব্যক্তিটা জমজম কূপের মধ্যে বালতি ঢাললো, ঢেলে যখন পানি ভক্ষণ করলো, পানি পান করার পর বালতি যখন ওখানে রেখে গেল, আমি ওই বালতিটা নিলাম, পান করব। আমি পান করলাম এমন দুধ, পৃথিবীতে জীবনে আমি এমন সুস্বাদুকর দুধ কখনো খাই নাই। আমি লোকটাকে পিছন দিক থেকে কাপড় টেনে ধরলাম আর বললাম, আপনি কে? আপনার পরিচয় কি? আপনার পরিচয় যদি আপনি আমাকে না দেন, আমি আপনাকে ছাড়ব না। আল্লাহর ওলি বলে, আমি তো আমার পরিচয় তোমাকে দিতে পারবো না। কিন্তু লোকটা কিছুতেই ছাড়ে না, না দিতে হবে। পিড়াপিড়ি করার কারণে তখন ওই আল্লাহর ওলি বলে, আমি আমার পরিচয় দিব, তবে শর্ত হলো আমি যতদিন জীবিত থাকবো আমার নাম তুমি কাউকে বলতে পারবা না। লোকটি বলল, ঠিক আছে, আমি আপনার নাম বলবো না। তখন ওই আল্লাহর ওলি বলল, আমার নাম হলো সুফিয়ান সাউরি। প্রিয় মুসলমান, এই ঘটনার মাধ্যমে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন জমজম পানিতে খাদ্যের বৈশিষ্ট্য রেখেছেন। এজন্যই তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির পানিটা কখনো
বাদামের ছাতুতে পরিণত হলো, কখনো মধুতে পরিণত হলো, কখনো দুধে পরিণত হলো। প্রিয় মুসলমান, জমজম কূপের পানির 3 নাম্বার বৈশিষ্ট্য, আপনি যেই নিয়তে পান করবেন আল্লাহ আপনার এই নিয়তটাকে কবুল করবেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি যখন পান করেন আল্লাহকে বলেন, আল্লাহ ইন্নী আশরাবুহু লিযামই ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ আমি জমজমের পানি পান করছি যাতে করে তুমি কিয়ামতের তৃষ্ণা থেকে আমাকে মুক্তি দান করো। কাল হাসরের ময়দানে যে তৃষ্ণা মানুষের হবে, ঘামের সাগরে ডুবা থাকবে, সূর্য থাকবে 1 হাত উপরে 1 শলা উপরে, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি আমাকে তৃষ্ণায় মেরো না, কষ্ট দিও না গো আল্লাহ। আমি যেন পিপাসায় কাতর না হই, আমি যেন তৃষ্ণার কষ্টে জর্জরিত না হই আল্লাহ। এই নিয়তে আমি জমজমের পানি পান করি গো, যাতে করে কিয়ামতের ময়দানে তুমি আমাকে তৃষ্ণা নিবারণ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মধ্য হতে 2 নম্বরে যার ফজিলত হলো ওমর। সর্বপ্রথম ফজিলত হলো আবু বকর, আবু বকরের পরেই ফজিলত হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন ওমর জান্নাতি, তারপরেও সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ভয়ে জমজমের পানি যখন পান করেন তখন তিনি নিয়ত করেন, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, ওই তৃষ্ণার্তের দিনে তুমি আমার পিপাসাটাকে মিটাইয়া দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জমজম পানি পান করার সময় এই যে তিনি তামান্না করলেন, কিয়ামতের ভয়ের কথা স্মরণ করলেন, এটার তিনি পারলেন এই কারণে তার ভিতরে আল্লাহর ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে ওমর এই কিয়ামতের ভয়ে জান্নাতির সার্টিফিকেট আল্লাহর নবী দেওয়ার পরেও কেমন ভয় তার অন্তরে বিরাজ করে, তিনি আল্লাহকে বলে, আল্লাহ জমজমের পানি পান করি গো, যাতে করে কিয়ামতের তৃষ্ণা থেকে আমি বাঁচতে পারি। ওমরের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্টি সব দিয়া দিছিল। কে কে মুনাফিক আছে সব লিস্টি, সবার নাম আল্লাহ রব্বুল আলামিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুযায়ফা মুনাফিকের নামের যে লিস্টি আল্লাহর নবী তোমার কাছে দিয়েছে হুযায়ফা, ওই নামগুলোর মধ্যে আমি ওমরের নাম আছে কিনা আমাকে একটু জানায় দাও। আমি ওমর মুনাফিক কিনা তুমি আমাকে একটু বলে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আমাকে নাম ঘোষণা করতে নিষেধ করেছেন গো আমিরুল মুমিনিন, তাই আমি আপনার নাম বলতে পারবো না। আরে এতটুকু শুধু বলো না আমার নামটা আছে না নাই, না আমি এতটুকু বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পেরেশান, কি করবে, নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা জানি না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দৌড়ায় গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, ও হুযায়ফা, তুমি তো মুনাফিকদের নামাজ পড়ো না, আমি ওমর যদি মারা যাই তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়বা না, শুধু এতটুকু তুমি জানায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করার পর হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, আপনার জানাজা যদি না পড়ি গো, তাহলে দুনিয়ায় আমি কার জানাজা পড়ব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন, হুযায়ফা যেহেতু আমার জানাজার নামাজ পড়বে, তার মানে আমি মুনাফিক না। যদি হুযায়ফা আমার জানাজার নামাজ না পড়তো, তাহলে অবশ্যই আমি মুনাফিক হইতাম, কারণ হুযায়ফা মুনাফিকের জানাজার নামাজ পড়ে না। এই ছিল ওমরের ভয়। আল্লাহর ভয়ের কারণে, তাকওয়াল্লাহর কারণে আল্লাহ রব্বুল আলামিন ওমরকে এই মর্যাদা দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যার জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, আল্লাহ যখন ইসলামের প্রথম যুগ, যখন ইসলামের সূর্য মাত্র উদিত হয়, যখন ৩৯ জন মানুষ মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ৪০ জন, ৪০ নাম্বার মানুষটা কে হবে তা জানা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে বলে, প্রভু আমর বিন হিশাম মানে আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলাম ধর্ম কবুল করায়া ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও। এখনো পর্যন্ত প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। দারুল আরকামে সফা পাহাড়ের উপরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে ইসলামের দাওয়াত দেয়, নামাজ পড়ে, সব কিছু এইখানে করে। কাবা শরীফে প্রকাশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারে না। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ ওমর অথবা আবু জাহালকে তুমি দুইজনের যে কোনো একজনকে ইসলামের দ্বারা আল্লাহ তাদেরকে ইসলাম কবুল করায়া আমাদের এই ধর্মটাকে তুমি শক্তিশালী করো। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল রিওয়ায়াতে এই ঘটনাটা বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মোচন করে বের হচ্ছেন বিশ্বনবীকে মারার জন্য। বনু জাহরা সম্প্রদায়ের একজন লোক, এই লোকটার সাথে ওমরের দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওমর কাকে মারার জন্য যাচ্ছ? ওমর বলে, বিশ্বনবী মুহাম্মদকে মারার জন্য যাচ্ছি, সে নবুয়াতের দাবি করে, কি কি জানি বলে। ওই লোকটা বলল, তুমি যদি মুহাম্মদকে মারো তাহলে কি বনু হাশেম বনু জোহরার লোকেরা তোমাকে কি ছেড়ে দিবে? ওমর বলে, তুমিও মনে হয় সেই দলে যোগ দিয়েছ, তাই এমন কথা বলছো। ওই লোকটা বলে, আগে নিজের ঘরে যাও, নিজের বোন এবং নিজের বোন জামাইয়ের খবর নাও, তারা তো মুসলমান হয়ে গেছে। ওমর এই কথা শোনার সাথে সাথে মেজাজ চটা হয়ে গেল, দৌড়ায় গেল বাড়িতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দর্স দিচ্ছিলেন, কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। এমন সময় যখন দরজায় করাঘাত করে ওমরের আসার আওয়াজ শুনল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া লুকায়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ঢুকার সাথে সাথে বললেন, কি যেন পড়তেছিলে তোমরা? কিসের যেন আওয়াজ পাচ্ছিলাম? তোমরা নাকি মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছো, তার ধর্ম নাকি কবুল করেছো শুনলাম। তখন তারা স্বীকারোক্তি করার কারণে বোন জামাইকে ধরে মারধর শুরু করে। বোন যখন বাধা দেওয়ার জন্য যায়,
ওমর তখন তার গালে একটা জোরে চটকানা মারে। চরের কারণে ওমরের বোনের গাল বেয়ে তখন রক্ত পড়তে লাগলো। ওমর নিজের বোনের গাল দিয়ে রক্ত প্রবাহিত হওয়া দেখে মনের ভিতরে দরদ জাগলো, আর নীরবে বসে জিজ্ঞাসা করলো, কি পড়ো তুমি, একটু শোনাও দেখি। সূরা তাহা পাঠ করতেছিল। ওমর যখন বলল, কি পাঠ করতেছিলে, আমাকে দাও, আমি একটু পড়ি দেখি কি তোমরা পড়তেছিলে। বোন বলে, না, এটা এমন কিতাব যেই কিতাব ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। আগে আপনি যান, পবিত্রতা অর্জন করে আসেন, এরপরে আপনাকে শোনাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করে আসার পর যখন কোরআনটা উনি খুললেন, কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়েন আর দিলের মধ্যে পরিবর্তন হয়, কোরআন পড়ে আর দিলের মধ্যে পরিবর্তন হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন, বের হয়ে আসলেন, বের হয়ে বললেন, ওমর, আমি নবীজিকে তোমার সম্পর্কে দোয়া করতে শুনেছিলাম, আল্লাহ যেন তোমাকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দেয়। ওমর জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোথায়, নবী কোথায়? খাব্বাব বলে, ওই যে আরকামের ঘর আছে, ওই ঘরের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে ইসলামের দাওয়াত দেয়, বাহিরে আসতে পারে না। ওমর তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে রওনা হয়ে গেল। যখন তিনি যাচ্ছেন দারুল আরকাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে যখন তিনি গেলেন, সাহাবায়ে কেরাম দেখে কাঁপতেছেন, ওমর আসতেছে তরবারি নিয়ে, হায় আমাদের উপরে হামলাই করে কিনা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে উনি বললেন, আসতে দাও, যদি ইসলাম ধর্ম কবুল করার জন্য আসে তাহলে তো ভালো, আর না হয় আমি হামজার হাত থেকে ওমর রেহাই পাবে না, তার তরবারি দ্বারা আমি হামজা তাকে হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ওমর কেন তুমি এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কালেমা যখন তাকে পড়ালেন, কালেমা পাঠ করার পর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে নাই? বিশ্বনবী বললেন, অবশ্যই আমরা হকের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমরা হকের উপরে আছি কিনা? হ্যাঁ, আমরা হকের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন যে আমরা হকের উপরে আছি, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমরা হকের উপরেই থাকি তাহলে এত ভয় কিসের? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কাবা শরীফে প্রকাশ্যে নামাজ হবে, আমি ওমর আমার তরবারি উন্মোচন করে দাঁড়িয়ে থাকব। কোনো মায়ের পুত যদি বাধা দেওয়ার জন্য আসে তাহলে আমি ওমর আমার এই তরবারি দিয়ে তার কল্লাটা ফেলে দেব। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে ইসলামের শান ও মান আস্তে আস্তে বাড়ায় দিলেন। সেজন্য সমাজের কিছু মানুষ আছে, আলেম ওলামারাও অনেক সময় চায় যে এই মানুষগুলা ধর্মের প্রতি আসুক। এই যে চাওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ ওমর এবং আমর বিন হেশাম, আবু জাহাল, এই দুইজনকে আপনি যে কোনো একজনকে আপনি ইসলামের উপরে আনেন। ইসলামের উপরে যদি তাদের দুইজনের যে কোনো একজন আসে তাহলেই আমাদের আস্তে আস্তে শক্তি বাড়বে। এজন্যে অনেক সময় ওলামায়ে কেরাম এটা চান যে এলাকার কিছু মানুষ, এই মানুষগুলা নির্বাচিত কিছু মানুষ, যে এরা যদি ধর্মের প্রতি আসে তাহলে পুরা সমাজটা ঠিক হয়ে যায়।
তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই ওমরকে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ইসলাম ধর্ম কবুল করান। তা আল্লাহ যার ভালো চান তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করেন। আল্লাহ অটোমেটিকলি তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন দিয়ে দেন, নূর পয়দা করে দেন। সে একা একই চিন্তা করতে থাকে যে আসলে আমি যা করতেছি এটা ঠিক না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মান এই ইসলাম ধর্মের মধ্যে এত। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম শান শওকত নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনাটাও অত্যন্ত হৃদয় বিদারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসে, সামনে যে মাস আসতেছে, জিলহজ মাসে উনি ইন্তেকাল করেন। মুহররমের 1 তারিখে ওনার জানাজা হয়, দাফন হয়। 3 দিন পর্যন্ত উনি আহত অবস্থায় ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। কত শান শওকত ওনার, উনি কত শান শওকত নিয়ে বেঁচে আছেন। দুনিয়ার এমন কোন মায়ের পুত নাই যে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে উচ্চ আওয়াজে, এমন দাপন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্মমভাবে হত্যা করছেন আবু লুলু। অগ্নি পূজারী ছিল, হযরতে মুগীরা ইবনে শুবার গোলাম ছিল। মুগীরা ইবনে শুবাও তিনিও জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া নালিশ দিলেন যে আমার মনিব আমার কাছ থেকে কর আদায় করে বেশি, ট্যাক্স আদায় করে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তুমি কি করো? তখন উনি বললেন যে আমি তো কর্মকার, কামার, লোহার কাজ করি। কয় তাহলে তো তোমার ইনকাম ভালো, তোমার মনিব তোমার কাছ থেকে যে ট্যাক্স আদায় করতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবু লুলু মনে মনে বলে আমি তো এখানে, মনে মনে খুব রাগ। এই বলে উনি চলে গেল বের হয়ে। আবু লুলু এখন উনি তো কামার ছিল, একটা খঞ্জর বানাইলো। খঞ্জরের 2 পাশেই ছিল ধার, 2 পার্শ্বই ধার, মাঝখানে হলো ধরার জায়গা। তো এইরকম একটা অস্ত্র বানাইলো। 30 দিন পর্যন্ত বিষের মধ্যে এই খঞ্জরটাকে ডুবাইয়া রাখছে, যাতে করে সামান্য পরিমাণ যদি আঘাতও লাগে তারপরেও যেন তার বেঁচে থাকার কোনো অবকাশ না থাকে, বেঁচে থাকার যেন সুযোগ না থাকে, এমনভাবে এটাকে বিষাক্ত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিনের মতো আজকেও উনি ফজর নামাজে উনি গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। আবু লুলু সবার আগে মসজিদে নববীতে গিয়া মেহরাবের পাশে উনি লুকায়া গেলেন, কেউ দেখে না। আগের যুগে তো বাতি ছিল না, অন্ধকার, মসজিদের ভিতরে তেমন মানুষের চেহারা বোঝা যায় না, দেখা যায় না। ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। আবু লুলু সুযোগে আছে কোন সময় ওমরের উপরে আক্রমণ করা যায়। তিনি বেছে নিলেন দ্বিতীয় রাকাতে আমি ওমরের উপরে আক্রমণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সূরা ফাতিহা পাঠ করতে করতে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত পৌঁছলেন, আবু লুলু অগ্নি পূজারী হুট করে বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আকস্মিকভাবে আক্রমণ করলেন। 1 আঘাত না, 2 আঘাত না, 6টা আঘাত করলেন। একটা আঘাত করলেন কাঁধে, 1 আঘাত করলেন বুকে। নাভির নিচে যেই আঘাতটা করেছিল ওই আঘাতটা সবচেয়ে মারাত্মক ছিল। আবু লুলু নাভির নিচে খঞ্জর ডাবায়া এমন ভাবে টান দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা চিরে তার আতুরি, তার নারী ভুঁড়ির কিছু অংশ বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। আবু লুলু এবার দৌড়িয়ে বের হবে,
সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো। আবু লুলু খঞ্জর শুধু দুই পার্শ্বে লড়াইয়া লড়াইয়া আঘাত করতে করতে সাহাবীদেরকে চিরে তিনি বের হয়ে গেলেন। তার এই আঘাতে খঞ্জর লড়ানোর কারণে 13 জন সাহাবী ক্ষত হয়েছিল। এই 13 জনের আঘাতের মধ্যে 7 জন সাহাবী নগদে শাহাদাত বরণ করেছিলেন। আবু লুলু যখন কাতার পেরিয়ে চলে গেল, আনসারী এক সাহাবী আবু লুলুকে ধরার জন্য যখন গেলেন, আবু লুলু তখন খঞ্জর নিয়ে তার প্রতিও আক্রমণ করতে চায়। তখন ওই সাহাবী তার চাদর, পরিহিত চাদরটা খুলে আবু লুলুর দিকে ফেকে মারলে ওই চাদরটা তার গায়ে গিয়ে পড়ল। গায়ে গিয়ে পড়ার কারণে অমনেই সে এখন আর তার খঞ্জরটা লড়াতে পারছে না, কিছু দেখতে পারছে না। এমন সময় যখন সাহাবীরা তাকে ধরার প্রায় কাছাকাছি চলে গেল, আবু লুলু চিন্তা করে এখন আমাকে ধরে ফেলবে। এই কারণে আবু লুলু নিজ বিষাক্ত খঞ্জর দ্বারা নিজের গলা নিজেই কেটে ফেললো আর জায়গায় মৃত্যুবরণ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলল, নামাজ শেষ করো। নামাজ শেষ করলো। ছোট ছোট দুটি ছোরার মাধ্যমে নামাজ শেষ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা সকলেই ধরলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি বাবার ক্ষত পেটের মধ্যে হাত দিয়া চাপ দেয় যেন রক্ত না বের হয়, কিন্তু দেখে না বাবার রক্ত থামে না। তখন আব্দুল্লাহ নিজের পাগড়িটা খুলে বাবার পেটের মধ্যে পেঁচ দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ। ওমরকে নিয়ে গেল ঘরে। ঘরে যাওয়ার পর সবাই ওমরের হুঁশ ফিরানোর জন্য নানানভাবে তারা চেষ্টা করেন, কিন্তু ওমরের হুঁশ ফিরে না। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়া বলে, আসসালাতু ইয়া আমিরাল মুমিনিন, আসসালাতু ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, নামাজ 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 পড়বেন না গো আমিরুল মুমিনিন। এই আওয়াজ যখন তার কানে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনেই তিনি তার হুঁশ ফিরে পেলেন। উঠেই বলেন, নামাজ কি পড়ছো নি তোমরা? আমি তো তোমাদেরকে নামাজ শেষ করতে পারি নাই, তোমরা কি নামাজ শেষ করেছো নি? সাহাবীরা বলে, হ্যাঁ হুজুর, আমরা নামাজ পড়েছি, নামাজ আমরা শেষ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই লোকের ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। যে নামাজ ছেড়ে দিবে তার ইসলামে কোনো অংশ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জন্য ওযু করার পানি নিয়ে আসো। সাহাবীরা বলে, আমরা মনে করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন, কিন্তু পানি যখন আনা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে উঠাও, আমি ওযু করব, নামাজ পড়ব। আব্দুল্লাহ বলে, না বাবা, আপনি তো অসুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমাকে তোমরা উঠাও, আমি ওযু করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পর ছেলেকে বলে, ছেলে আমাকে উঠাও, আমি নামাজ পড়ব। ছেলে বলে, বাবা আপনি তো অসুস্থ, শুয়েও যদি নামাজ পড়েন তাহলেও তো হয়ে যাবে। ওমর এবার রাগ করে বলে, না, তুমি আমাকে উঠাও, আমি তোমাকে উঠাতে বলেছি, আমাকে উঠাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আব্দুল্লাহ পিঠের দিক থেকে যখন বাঁকা করে, অমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত স্থান থেকে আতুরি নারী ভুঁড়িটা আরেকটু বের হয়ে যায়। এ দেখে ছেলে আবার শুয়ে দিল, পাগড়িটাকে খুলে আবার ভালোভাবে বেঁধে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর
তাসবিহ তাহলিল পাঠ করে এবার জিজ্ঞাসা করে, আমাকে কোন লোক আহত করেছে, কে আমাকে মেরেছে? সবাই উত্তরে বলল, আবু লুলু নামে এক অগ্নি পূজারী মুগীরা ইবনে শুবার গোলাম আপনাকে মেরেছে। ওমর বলে, আলহামদুলিল্লাহ, কোন মুসলমানের হাতে আমি ওমরের মৃত্যু হয় নাই, কোন মুসলমান আমাকে মারে নাই। যদি কোনো মুসলমান মারতো তাহলে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আমাকে একজন অগ্নি পূজারী মেরেছে, আমি শাহাদাতের সওয়াব পাবো। এগুলা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিয়া বলে, বাবা, আম্মা জান আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়া বলো, বাবা নবীজির কাছে একটু জায়গা চায় তার দাফনের জন্য। যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে নবীজির কাছে দাফন করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে ওইখানে দাফন করবা না, সাধারণ কবরস্থানে দাফন করবা। আব্দুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া দেখেন আম্মা জান ওমরের শোকে চোখের পানি ঝরায় এত কান্না করতেছেন। ঐতিহাসিকরা বলে আম্মা জান নিজের বাবার জন্য এত কান্না করেন নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো নবীজির স্ত্রী, আমার বাবা নবীজির পায়ের কাছে একটু জায়গা চায়, নিজের দাফনের জন্য জায়গা হবে কিনা? যদি আপনি অনুমতি দেন আমার বাবাকে আমরা এইখানে দাফন করব। আম্মা জান বলে, আমি তো এই জায়গাটা আমার জন্য রেখেছিলাম, আমি তো ভেবেছিলাম আমি এখানে দাফন নিজেকে করব, কিন্তু আমি আমার চেয়ে ওমরকে প্রাধান্য দেই। ঠিক আছে, ওমরকে এইখানে তোমরা দাফন দিও। আব্দুল্লাহ যখন এসে বলল, বাবা আম্মা জান আয়েশা অনুমতি দিয়েছেন, কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ছেলে আমার, আমি মৃত্যু বরণ করার পরে আবার তোমরা আম্মা জান আয়েশার কাছে গিয়া তোমরা পরামর্শ চাইবা, অনুমতি চাইবা। কেননা হতে পারে আমি ওমর জীবিত, আমার ভয়ে অথবা আমার সম্মানে আয়েশা হয়তোবা এমন কোনো অনুমতি দিয়ে থাকবে মুখের উপরে না করতে পারবে না হয়তো। তাই আমি যখন মারা যাব আমার লাশটাকে আগেই ঘরে ঢুকাবে না, ঘরের বাইরে আমার লাশটাকে রেখে আয়েশার কাছে অনুমতি চাবা আবার, কেননা আমি তখন আমিরুল মুমিনিন থাকবো না। তখন অনুমতি চাওয়ার পর যদি আয়েশা অনুমতি দেয় তাহলে তোমরা আমাকে ওইখানে দাফন করবা, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে সাধারণ মানুষদের মতো দাফন করে দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছিল তার বিনয়ী, তার তাকওয়া। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি চিন্তা করতেছিলেন কেমন, নিজের ক্ষমতা ছিল, নিজের শাসন ব্যবস্থা ছিল, নিজের হাতেই সব কিছু, তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নমনীয়তা দেখাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বারবার অনুমতি চাচ্ছেন, মৃত্যুর পরে আবার অনুমতি নিতে বলছেন। কেননা আমি জীবিত অবস্থায় হয়তোবা আমি আমিরুল মুমিনিন আছি, আমার সামনে আয়েশা হয়তোবা না করতে পারবে না, শরম লাগবে, কিন্তু আমি মৃত্যুবরণ করার পর যদি সে না করতে চায় তাহলে তার একটা সুযোগ থাকবে, কেননা তখন তো আমি থাকবো না। তাই তোমরা আবার জিজ্ঞাসা করবা, আবার অনুমতি নিবা, যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওইখানে দাফন করবা, আর না হইলে দাফন করবা না। কতটুকু বিনয়ী, কতটুকু নম্রতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, এটা আমাদের চিন্তা করা দরকার। অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসক, আল্লাহ যাকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ যাকে এত সম্মান দিয়েছেন, এত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, দুনিয়ার সব মানুষই যাকে দেখে ভয় পেত, যাকে দেখে সবাই ভয় পেত, সবাই ডরাইতো।
সেই লোকটা কেমন নম্র, কেমন ভদ্র, কেমন বিনয়ী ছিলেন। তা আল্লাহ আমাদের যাদের সম্পদ দিছেন, আমরা যারা প্রভাবশালী আছি, আমরাও যদি এরকম নমনীয় হয়ে যাই, আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি আমরা আনি, আমরাও যদি ইসলামের দিকে একটু ফিরে আসি, তাহলে আমাদের দ্বারা এই সমাজটা অবশ্যই পরিবর্তন হবে। এই সমাজের মধ্যে বদলাও আসবে, পরিবর্তন আসবে, মানুষেরাও ইসলামের দিকে ঝুঁকবে। সেজন্য আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাকে কি দিছেন, আল্লাহ আমাকে কয়দিনের জিন্দেগি দিছেন, আল্লাহ আমাকে কতটুকু ক্ষমতা দিছেন। আমার ক্ষমতা তো ওমরের চেয়ে বেশি ছিল না, আমার দাপট তো ওমরের চেয়ে বেশি নাই, আমার হায়াত তো সীমিত। এজন্য আমরা যদি দিল দিয়ে চিন্তা করি, আমরা যদি অন্তর দিয়ে ভাবি, যাদের আমাদের ক্ষমতা আছে, যাদের আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা দিছেন, ক্ষমতা দিছেন, তারা যদি আমরা একটু মন দিয়া ভাবি, চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা ইসলামের পথে আসতে পারবো। আর আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, দ্বীনের যারা খেদমত করে তাদের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগি তো মাত্র কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের, কখন আমার মৃত্যু আসে, এখনও আমি মরে যেতে পারি, এই মুহূর্তে আমার মরণ আসতে পারে, নামাজের মধ্যেই হয়তো বা আমার হায়াত চলে যেতে পারে। আমি কি কামায়ে গেলাম, কি উপার্জন করে গেলাম, আল্লাহ আমি কি রেখে গেলাম, আমি যেন আমার ইহকালে আমার সুনাম সুখ্যাতি, মানুষ যেন আমাকে দ্বীনের কাজের জন্য স্মরণ করে, মানুষ যেন আমার নাম শুনলেই আমার জন্য যেন তারা দোয়া করে, মানুষ যেন আমার নাম শুনলেই আমার জন্য যেন তারা দরদ মাখা সুরে বলে যে লোকটা কতই না ভালো ছিল, লোকটা যদি আরো আমাদের মাঝে কিছুদিন থাকতো তাহলে ইসলামের আরো কতই না খেদমত হইতো। মানুষ যেন আমাকে নিয়ে এইভাবে কথা বলে, মানুষ যেন আমার নাম শুনলেই তারা যেন তাদের চোখের পানি ঝরায়, আমি যেন এইরকম হতে পারি, আমার সুনাম সুখ্যাতি যেন এই ধরার বুকেও ইসলামের জন্য হয়, এবং কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আমার নাম সুনাম সুখ্যাতি যেন ইসলামের জন্যই থাকে। আমি যেন তোমার সামনে আমার চেহারাটা দেখাইতে পারি ইসলামের কাজ করে। আল্লাহ আমাদের এই রকমের যারা আছি সবাইকে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ দ্বীনের খেদমত যারা করেন তাদেরও খেদমত করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,